কিসেন্টের এই দিনে 1863 সালে এই রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠা হওয়ার একটি কারণ আছে, সেটা হলো বিশেষ করে যখন প্রতিষ্ঠিত হয় তখন যুদ্ধের ময়দানে কেউ যেতে সাহস পেত না। ওই যুদ্ধের ময়দানে এই রেড ক্রিসেন্ট সদস্যরা সাহসিকতার সাথে যুদ্ধাহতদেরকে সেখান থেকে উদ্ধার করত, সেবা দিত। রেড ক্রিসেন্টের পরিষেবাটা অনেক বড়। এই রেড ক্রিসেন্টের মাধ্যমে সমাজের হতদরিদ্র মানুষ, আমাদের দেশে তো যুদ্ধ নাই, কিন্তু আমাদের দেশে অনেক হতদরিদ্র লোক আছে, এবং এই রেড ক্রিসেন্টের মাধ্যমে আমরা এই সমাজের হতদরিদ্র লোকজনের উপকারে আসতে পারি। আমি এই তরুণ সমাজকে বলবো যে তোমরা যেভাবে আজকে সকালে এগিয়ে এসেছো, আমরা চেষ্টা করব এই রেড ক্রিসেন্টের মাধ্যমে জনগণের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দেওয়া। সরকারের অনেক অনুদান আছে। আমি একটু আগে আমাদের যে সিভিল সার্জন মহোদয় আছে ওনার সাথে আমি কথা বলেছি। সিভিল সার্জন মহোদয় বলেছে আমাকে যে এর মাধ্যমে আপনারা চেষ্টা করলে একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমাদের কাছে সরকারি অনেক অনুদান আছে, আমরা সেই অনুদানের কিছু যদি তোমাদের মাধ্যমে জনগণের কাছে হাতে হাতে পৌঁছতে পারি, সেটা হবে আমাদের সরকারের সার্থকতা। পড়াশোনা লেখাপড়ার পাশাপাশি যদি এই সামাজিক কাজগুলো তোমরা করো, তাহলে আমাদের চাঁদপুরবাসী উপকৃত হবে, চাঁদপুর হাইমচরের সবাই উপকৃত হবে। আমি রেড ক্রিসেন্টের সভাপতি অ্যাডভোকেট সেলিমুল্লাহ সেলিম, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং জেলা প্রশাসক হিসেবে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী ওনাকে নিয়োগ দিয়েছেন। ওনাকে বলবো আপনি আমার সাথে কথা বলবেন এবং আপনার জেলা প্রশাসকেরও যে কিছু অনুদান আছে সেইখান থেকে, জেলা পরিষদ থেকে আপনি কিছু অনুদান এদিকে যারা আছে কাজ করতে ইন্টারেস্টেড তাদের মাধ্যমে আপনার সাধারণ মানুষের মধ্যে, গরিব দুঃখী মানুষের মধ্যে সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার